3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। উমর ফারুক রাদিয়াল্লাহু মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তাহলে আমি উমর বলছি, মক্কায় একটা মুনাফিকেরও দেহ আস্ত থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, থাম ভাই, চল নবীজির তলাশ করি। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর ও উমর ফারুক রাদিয়াল্লাহু রাখালটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছ? রাখাল উত্তরে বলল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, এবং কি আমি আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপর একটি লোক ইয়া উম্মতি বলে কাঁদতাছেন। আবু বকর আর উমর ফারুকের বুঝতে বাকি ছিল না, লোকটি আর কেউ না, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতাছে আর খাওয়া বন্ধ করে দিছে। আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে পরে মারা যাবেন। আবু বকর ও উমর ফারুক পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদতাছেন। নবীজির কষ্টে আবু বকর বললেন, রাসূল, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। আবার উমর ফারুক বললেন, ইয়া রাসূল, আমি উমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। আবু বকর বললেন, উমর কাজ হবে না, রাসূলকে একমাত্র ফাতিমাই শান্ত করতে পারবে। তারা দুইজন মদিনার দিকে ছুটলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে দেখা। আবু বকর উমর ফারুক বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলকে শান্ত করতে পারবো ফাতিমাকেই লাগবে। এবার তিনজনই ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছেন কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদতাছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতিমা দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা উঠায় না। ফাতিমা বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমা, সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি তাও মাথা উঠায় না। নবীজির দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে আছেন, বলতাছেন, নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজি মাথা উঠায় না। ফাতিমা বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আমি আপনার উম্মতদের জন্য হাসান হুসেনকে কুরবানি করে দিলাম। নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতিমা, তুমি কি দোয়া করলা? আল্লাহ তো তোমার দোয়া কবুল করে ফেলছেন। নবী রাসূল সাহাবীদের রক্ত ঝরানোর কারণেই সেই দিন আজ আমরা